আসসালামু আলাইকুম এভরিওয়ান। গুড মর্নিং। আই হোপ আল্লাহর রহমতে সকলে ভালো খাবো আছেন। না, কিছুই খাবো না। আজকে হোমমেড ব্রেড খাবো। তো এখানে আমি অলরেডি একটা স্লাইস কেটে ফেলছি। অনেক সফট, প্রচুর সফট। তো আমি এখানে নিলাম 3 পিস। এটা আছে হোমমেড নিউটেলা না, সরি, পিনাট বাটার। আর গতকালকে বানিয়েছিলাম মেয়োনিজ ব্রেড দিয়ে খাওয়ার জন্য। তো এখন ভাবছি এটা কিভাবে খাবো, টোস্ট করে না কিভাবে করব। আজকে টোস্ট করেই খাই, যেহেতু মেয়োনিজ আছে। হালকা একটু অয়েল দিব। দেখতে পাচ্ছেন আমার অয়েল দেওয়ার অবস্থা, মানে এক ফোঁটা করে অয়েল দিচ্ছি, না দিলেই নয় এরকম। তো এটা দিয়েই আমি এপিট ওপিট দিয়ে দিচ্ছি যতটুকু হয়। পাটটা টোস্ট সুন্দর হয় না, বাট তারপর আমি একটু অয়েল দিয়েই করি। এভাবে যা হবে তাই খাবো, এত অতিরিক্ত অয়েল দিয়ে সমস্যা। তো এই মিউনিসটা তো আমি বানিয়েছিলাম আজকে জাস্ট ব্রেডটা খাওয়ার জন্য, টেস্টিং পারপাসে মিউনিসটা বানানো হয়েছে। তো আমি এখন ব্রেড দিয়ে টেস্ট করব। তো বেশি করে মিউনিস লাগিয়ে নিলাম, কারণ এই মিউনিসটা খুবই হেলদি, সিদ্ধ ডিম দিয়ে যেহেতু বানানো হয়েছে। নর্মালি কাঁচা ডিমের থেকে আমার কাছে মনে হয়েছে সিদ্ধ ডিম সব দিক থেকে হেলদি, স্বাস্থ্যসম্মত অ্যান্ড অনেক বেশি টেস্টি। তো এটা দিয়েই আজকে সকালের নাস্তাটা কমপ্লিট করে ফেলবো। আর সে সাথে একটা খাবো পিনাট বাটার। আর পিনাট বাটারের সাথে ব্রেড, সে সাথে একটু অ্যাপেল কেটে দিলে না আমার কাছে আরো বেশি ভালো লাগে। এটা ট্রাই করি, এই ব্রেডটা কেমন হয়েছে। বিসমিল্লাহ। সুপার। তো নাস্তা খাওয়া কমপ্লিট। মায়ের দিকে দেখি সব মাছ টাছ ধুয়ে রেখে দিচ্ছে। আব্বু একটু আগে গিয়ে মাছ নিয়ে আসছে। আর আমাদের এদিকে কি একটা হয়েছে, মাছ না কি আসছে না। তো যে মাছ পেয়েছে ওই মাসে মানে মাছগুলোই নিয়ে আসছে। আর দুপুরে আজকে মাকে করতে বলেছিলাম ডিম ভুনা, ভর্তা আর ডাল, তো সেটাই করেছে। মানে রেগুলার মাংস আর মাছ খেতে না ভালো লাগে না, মাঝে মাঝে ডিম ভুনা, ডাল, ভর্তা, আলু ভর্তা এগুলো দিয়ে খেলে খুব মানে সুস্বাদু লাগে, একদম অমৃতর মতো লাগে আমার কাছে। তো আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু রেগুলার মাংস খেতে খেতে আমি একদম বোর হয়ে গিয়েছি, মানে মাংস আর এখন ভালো লাগছে না। এই জন্য ডাল, আলু ভর্তা এগুলো দিয়ে খুব মজা করে খাচ্ছিলাম, তৃপ্তি সহকারে। আর এই যে ছোটদের মতো আমি একটু করে ফিনি নিয়ে খাচ্ছিলাম, মানে ছোটবেলা থেকে আমার অভ্যাসটা এখনো গেল না। তো মা আজকে পিঠা বানাবে। তো ছোটবেলা থেকে আমি সবসময় এরকম করেই, মা ফিরনি তৈরি করতো, হালুয়া, সেটা আমি খেতাম অলওয়েজ। আর এখানে পিঠা বানানোর জন্য আটা মথে মানে প্রিপেয়ার করে নিচ্ছে। দুধ দিছে আদা শির। এর মধ্যে আবার দুধ দিছো? দুধ দেই হচ্ছে, খালি এক ফোঁটা পানি দিছি।
তো এই পিঠাটাও খেতে খুবই সুস্বাদু। আমি সেদিনই অনলাইনে ইয়াতে কি জানো ফেসবুকে দেখছিলাম, মানে নর্মাল পিঠা, এই পিঠাটাই দেখছিলাম যে এক একটা পিস 30 টাকা করে। চিন্তা করা যায়, এই পিঠা নাকি এক একটা 30 টাকা করে। মনে মনে ভাবলো আমার মা কত পিঠা বানায়, খাই না, আর এগুলো নাকি এক একটা 30 টাকা করে। পাটিসাপটা পিঠা, দেন এই পিঠা, যেই তো একটা একটা করে সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। যেহেতু আমাদের বাসায় লোক সংখ্যা খুবই কম, মাকে বলেছিলাম খুব অল্প করে বানাতে, আমি খেলেও কয়টা আর খাবো। আর আব্বুরও ডায়াবেটিস, তো আব্বু বেশি করে খেতে পারবে না, এই জন্য আমাদের জন্য অল্প করেই মা বানিয়েছিল। কি যে সুন্দর করে মা পিঠা বানায়। অলরেডি এতগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে, আর বাকিগুলো এখন ভাজছে, না হলে তো ফেটে ফেটে যাবে অনেকক্ষণ থাকলে। আর এখন ওখানে কয়েক লাগবে খাই মা গোসল করে আসছে। গোসল করে তো আমি প্রচুর এবার আসলি বাইরে। তো এটা হাই ভলিউম দিয়েও ভাজা যাবে না, আবার লো দিয়েও ভাজা যাবে না, মানে মিডিয়াম টু হাই দিয়ে এই পিঠাটাকে ভাজতে হবে। তো কে কে লাইক করেন এই পিঠা খেতে কমেন্টে কিন্তু জানাবেন। আমার কাছে তো বেশ ভালো লাগে, গরম গরম খেতে বেশি ভালো লাগে, অ্যান্ড সেই সাথে ফ্রিজে রাখলে পরের দিন খেলেও খুব মজা লাগে, টেস্টি। তো এই হলো আমার আজকের ব্লগ। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।